আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রোমানিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসার জন্য আবেদন করতে এবং টোটাল কত টাকা খরচ হবে, এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। রোমানিয়া কিন্তু বর্তমানে সেনজেনভুক্ত একটি দেশ। সুতরাং এই দেশের স্টুডেন্ট ভিসা যদি আপনারা পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেনজেনভুক্ত বাকি সকল দেশগুলাই কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। তাই আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য রোমানিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো মূল আলোচনা শুরু করি, ভিডিওর সঙ্গে থাকুন। আলোচনার প্রথমেই কথা বলবো যে কি কি ডকুমেন্টস নিয়ে এই রোমানিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আছে আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্ট। এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকা লাগবে এবং আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে পুরাতন কোনো পাসপোর্ট যদি থেকে থাকে, তাহলে উভয় পাসপোর্টই কিন্তু আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আর তাছাড়া আপনার উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে, সেই পেজের 1 থেকে 2 সেট ফটোকপি আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ ছবি। ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে এবং এই ছবির সাইজ হতে হবে 35x45 মিলিমিটার। সুতরাং যখন আপনারা স্টুডিও থেকে এই ছবিটি তুলবেন, অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন ইউরোপের ভিসা আবেদনের যে সকল নিয়মকানুন আছে, সকল নিয়মকানুন মেনেই যেন আপনার এই ছবিটি রেডি করে দেয়। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টটিতে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। এবং সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং যেখানে যে ইনফরমেশন চাইবে, সেখানে সেই ইনফরমেশন নির্ভুলভাবে প্রদান করতে হবে। সর্বদাই চেষ্টা করবেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় আপনার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রাখার এবং নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আপনার প্রয়োজন হবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। যেহেতু আপনি রোমানিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, সেহেতু কিন্তু ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার অপরিহার্য। সর্বদাই চেষ্টা করবেন রোমানিয়ার যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, সে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। আপনি যত ভালো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নিতে পারবেন, ততই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর তাছাড়া ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাডমিশন পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মানের স্কলারশিপও পেতে পারেন। ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে সকল একাডেমিক ডকুমেন্টস। আপনি যদি রোমানিয়াতে ব্যাচেলার্স ডিগ্রির জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন হবে এসএসসি প্লাস এইচএসসি সমমানের যাবতীয় ডকুমেন্টস। এবং আপনি যদি রোমানিয়াতে মাস্টার্স ডিগ্রির জন্য ভিসা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এসএসসি প্লাস এইচএসসি সহ আপনার ব্যাচেলার্স ডিগ্রির যে সকল ডকুমেন্টস আছে, সকল ডকুমেন্টস। এবং ভিসা আবেদনের সময় অবশ্যই আপনার হার্ড কপির সঙ্গে সঙ্গে 1 থেকে 2 সেট ফটোকপি আপনার সঙ্গে রাখা কিন্তু বাধ্যতামূলক। একাডেমিক ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে ইউনিভার্সিটি টিউশন ফি প্রুফ। ইউরোপের যে কোনো দেশে আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভিসা আবেদনের পূর্বে সেই ইউনিভার্সিটির টিউশন ফি পেমেন্ট করতে হবে এবং এই টিউশন ফি পেমেন্টের যে রিসিপ্ট আছে, তার একটি কপি ভিসা আবেদনের সময় অবশ্যই জমা দিতে হবে। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব,
এই ডকুমেন্টটি বাংলাদেশ থেকে যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ডকুমেন্টটি হলো ব্যাংক স্টেটমেন্ট। রোমানিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট যথেষ্ট স্ট্রং হওয়া প্রয়োজন এবং লাস্ট 6 মাসের যে ট্রানজ্যাকশন হিস্টোরি আছে তার একটি কপি কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। কেননা ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা থাকা লাগবে, নয়তো কিন্তু আপনার ভিসা রিজেক্ট যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশে আপনি কোনো প্রকার কোনো ক্রাইমের সঙ্গে জড়িত কিনা তার প্রমাণস্বরূপ আপনাদের একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই নিজেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং 7 থেকে 14 কর্মদিবসের মধ্যেই আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবেন। এবং সর্বশেষ যে ডকুমেন্টটি আপনাদের প্রয়োজন হবে রোমানিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে সেইটি হলো অ্যাকোমোডেশন প্রুফ। রোমানিয়াতে যে আপনারা কোথায় অবস্থান করবেন, আপনারা যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে অবস্থান করতে চান সেক্ষেত্রে তার প্রমাণপত্র, অথবা আপনারা যদি চান ব্যক্তিগতভাবে অবস্থান করার জন্য সেক্ষেত্রে আপনারা যে বাসায় অবস্থান করবেন তার প্রমাণপত্র ভিসা আবেদনের সময় জমা দেওয়া বাধ্যতামূলক। এবং সর্বশেষ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে সকল ডকুমেন্টস ভিসা আবেদনের সময় জমা দিবেন এই সকল ডকুমেন্টস কিন্তু রোমানিয়ান ভাষায় অথবা ইংলিশ ভাষায় ট্রান্সলেটেড হওয়া লাগবে। তাই ভিসা আবেদনের পূর্বে অবশ্যই সকল ডকুমেন্টস ট্রান্সলেটেড করায় নিতে হবে। এই যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এর প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু বাধ্যতামূলকভাবে ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এর যে কোনো ডকুমেন্ট যদি মিসিং অথবা কোনো ডকুমেন্টসে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই আপনারা রোমানিয়ার স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস রেডি করবেন এবং ভিসা আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।